আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তেন এবং বাইরে থেকে এসে ঘরে প্রবেশের সময় দোয়া পড়ে ঘরে সালাম দিয়ে ঢুকতেন। এতে বহু বরকত বিদ্যমান এবং বিপদ আপদ থেকে মুক্তির রক্ষা কবচ। হজরত আবু মালেক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করিবে তখন এই দোয়া পড়িবে: বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহর নামে আমরা ঘরে প্রবেশ করলাম, আল্লাহর নামেই আমরা ঘর থেকে বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম। আবু বিশর বাকর ইবন খালাফ রহমতুল্লাহ আলাইহ জাবর ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন কোনো লোক তার ঘরে প্রবেশ করে তখন এবং খাবার গ্রহণ করার সময় আল্লাহর জিকির করে, তখন শয়তান বলে, তোমাদের রাত্রিবাস এবং রাত্রির আহারের কোনো ব্যবস্থা নেই। প্রক্ষান্তরে ঘরে প্রবেশের সময় আল্লাহর জিকির না করলে শয়তান বলে, তুমি রাত্রিবাসের জায়গা পেয়ে গেলে। তদ্রূপ আহারের সময় আল্লাহর জিকির না করলে শয়তান বলে, রাতের আহার ও শয্যা পেয়ে গেলে। ঘরে প্রবেশের দোয়ার পাশাপাশি ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা, জিকির আজগর তথা আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনি মানুষকে শয়তানের কুপ্ররোচনা ও আক্রমণ থেকে হেফাজত করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সর্বপ্রথম সালাম দিতেন, তারপর মেসওয়াক করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের পর সর্বপ্রথম মেসওয়াক করতেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজ ঘরে প্রবেশের ক্ষেত্রে কুরআন সুন্নাহর বর্ণিত দোয়া, জিকির ও আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন। দুনিয়ায় যাবতীয় রোগবালাই, অসুস্থতা ও মন্দ কাজ থেকে নিরাপত্তা ও সুস্থতা লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।